ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে। ইয়া রব, আমার দেহটা তোমার দেওয়া। সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই। আল্লাহ, আমার দেহটা তোমার দেওয়া, আমার দুইটা চোখ তোমার দেওয়া, আমার দুইটা হাত তোমার দেওয়া, আমার দুইটা পা তোমার দেওয়া, আমার কলিজা তোমার দেওয়া, আমার হৃদয় তোমার দেওয়া। আল্লাহ, আমার সবকিছু তোমার দেওয়া, আমি আমার সবকিছুকে খুশি মনে তোমার নামে ছেড়ে দিলাম। আপনার ছেড়ে দেওয়া যদি রব একবার বলে আমি কবুল করে নিলাম, এবার বলেন সেই জীবনকে আর কে ডুবানোর ক্ষমতা কার আছে? দেখেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ পাক বলে তুমি তোমার জায়গায় সেফ থাকো, বর্ষাটা আমি রবের উপর রাখিও। কারণ আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি, যার জন্য যতটুক সময় বরাদ্দ হয়েছে এর এক সেকেন্ডের আগেও তার মৃত্যু হবে না। এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস। এবার বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব আল্লাহ, হায়াতের দায়িত্ব আল্লাহ, জোরে বলেন সম্মানের দায়িত্ব আল্লাহ, সুস্থ দেওয়ার দায়িত্ব আল্লাহ, আপনার আমার অর্থ সম্পদ দেওয়ার দায়িত্ব আল্লাহ, জ্ঞান দেওয়ার দায়িত্ব আল্লাহ, আর একটু বড় হবে আওয়াজটা পাস করায় দেওয়ার দায়িত্ব আল্লাহ, সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহ। আছে উনি? শুনি নি, উনি আছে? মাশাআল্লাহ। আচ্ছা, উনি দেখে দেখে শুনে শুনে দিতে পারে? বাস এটা বসায় ফেলেন এখানে। এবার যখন আপনার জীবন চলার পথে হঠাৎ করে দেখবেন কিছু টাকার দরকার হয়ে গেছে, কিন্তু আপনার প্রস্তুতি নেই, হয় না এরকম? অকারণে, মানে হঠাৎ করে দরকার হয়ে গেছে, কম বেশি সবারই। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা। আর একটু জোরে বলি, আল্লাহ পাক বলে যে আমি তো দিই, আজকে তোকে দেওয়ার আগে পরীক্ষা করবো যেন না দিয়া। আল্লাহ কেন? রব বলে যে আমি দেখতে চাই যখন দিয়েছি তখন তো ভালোই খুশি ছিলি, না দিলে কোনো রাগ করস কিনা, না দিলে কোনো আপত্তি করস কিনা, না দিলে কখনো আমার উপর কোনো রাগ করস কিনা, আমি সেটা দেখতে চাই, আমি সেটা দেখতে চাই। মনে রাখবেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা। শুনতে একটু অন্যরকম লাগলেও ভিতরে কিন্তু কথাটা বড় জটিল। ধৈর্য ধরার চাইতে কঠিন হচ্ছে শুকরিয়া করা। ভাইয়া কষ্ট না হলে একটু বলেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে কি করা? ধৈর্য আপনি কোনো না কোনো ভাবে ধরে ফেলতে পারবেন, কিন্তু শুকরিয়া করা বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। রব বলে আমি যখন দিই নাই তখন তোর ভিতরে দেখতে চাই, যে সময় দিয়েছি ওই সময় শুকরিয়া যেন তুই করস কি করস না, আমি সেটা দেখতে চাই। যদি দেখি তুই না দেওয়ার পরও আমি আল্লাহ তোকে, তুই শুকরিয়া করছিস, আমি আল্লাহ তোকে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়াদা মোতাবেক আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। বলেন উনি আছে? তাহলে আমাদের আর কোনো টেনশন? টেনশন কাদের? উনি যার কাছে নাই। তাহলে আপনাকে এখন আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে তাকানোর দরকার নাই। আমি আমার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান, উত্তর শেষ, সমাজের জামিলাও শেষ। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যত জামিলাগুলোর কি কারণগুলো কি আইডেন্টিফাই হচ্ছে? বলেন, আপনি আমি 5 টাকার জন্য যে টেনশন করি, এদিকে ইমাম হুসাইনের কারবালার ময়দানে সব লন্ডন হয়ে যাচ্ছে, টেনশন নেই। ইমাম হুসাইনের সন্তান শহীদ হয়েছে, কিন্তু ইমাম হুসাইনের টেনশন, উনি নামাজে দাঁড়াই গেছে। একটু জোরে বলেন। টেনশন কখন হয়? যখন এটা অস্থির হয়। আপনি আমি যখন নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে এটাকে সাজায় ফেলতে পারবো, শয়তানের সেই আক্রমণ, টেনশন আর সেখানে ঢুকতেও পারবে না। তখন কি হবে জানেন? আগুনের মধ্যে থেকেও আপনি মুস্কি হাসি হাসতে পারবেন। আজকে সারা পৃথিবী দেখেন, আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবে, সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায়। আপনাদের এখান থেকে কক্সবাজার বেড়াইতে যায়? বলেন না যায়? কেন যায়? একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। একটু জোরে জোরে বলেন না, ঠিক কিনা? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। আপনারা হয়তো
আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, যেই দেশে যে দেশগুলোতে আমরা যাইতে স্বপ্ন দেখি, ইস আমি যদি ওই দেশে যেতে পারতাম, ওই সমস্ত দেশে সুইসাইডের সংখ্যা বেশি। ওদের তুলনায় বাঙালিরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে না? যে দেশে আপনি আমি যেতে স্বপ্ন দেখি, ওই দেশে সুইসাইডের হার অনেক বেশি, অনেক বেশি। কেন জানেন? সব পাওয়া ভালো নয়, জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন। আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই, ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল, পাওয়ার পরে 6 মাস পরে কি সেই প্রেমটা আর আগের মতো আছে? বলেন না আছে? আগ্রহটা আর আগের মতো আছে? যে হোন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হোন্ডা পাওয়ার জন্য, অন্যের হোন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগতো, ওই হোন্ডা কেনার পরে 6-7 মাস 1 বছর পরে ধুইতেও তো ইচ্ছা করে না, পরিষ্কার করতেও ইচ্ছা করে না। এমন অনেক যুবক এখানে বসে আছে। ভাইয়া, পাওয়ার নাম জীবন নয়, পাওয়ার নাম জীবন নয়। একটা মাত্র পাওয়ার নাম জীবন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার নামেই হচ্ছে জীবন। জীবন জীবন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বুঝগুলো একটু বুঝার তৌফিক দান করুন। আজকে সারা দিনে যাদের কোনো না কোনো বিষয় টেনশন ছিল, মাহফিলে বসার পর কার কার টেনশন আছে একটু হাত তোলেন। সত্যি করে বলেন, সত্যি করে বলেন, কোনো বিষয় নিয়ে মন খারাপ, টেনশন? আল্লাহর রহমতের ছায়া। একটু জোরে না, আমি খাবো না। একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়, কাঁটা কাঁটা। আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি, রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয়। আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি, রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর অসুখ দিয়ে বসায় রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই, রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দি করে রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি, রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয়, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। 1 বেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকবো। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা, অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না? ভাই একটু বলি, ভয় লাগে? স্বপ্নের ভিতরে, জি জি আমি বুঝতে পারছি, ঠিক আছে, জি জি অবশ্যই, আমাকে একটু সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করো। এই বয়সে যে এতক্ষণ বসেছিল এটাও তো অনেক বড় ব্যাপার, এটা কথা কয় না? অনেক যুবকে তো এই শীতে ঘর থেকে বাইরে হয় না, কোনো রকম কষ্ট করে আর ল্যাপটা গায়ে দিয়ে যদি 5-10 মিনিট ল্যাপটা গরম করে, কেউ যদি আয়সা ভিতরে ঠান্ডা হাত পা যদি ঢুকাই দেয়, তারে তো যুবকরা কথা বলে না, ঠিক কিনা? কারণ সব নিয়ে কম্প্রোমাইজ আছে। কম্বল দিতে পারতাম না, ল্যাপ দিতে পারতাম, অসম্ভব কথা। 3টা বাজে যদি শীতকালে যদি অনেক মজার ঘুম হইতেছে, এমন সময় একজনে যদি কয় দোস্ত তোর 500 টাকা দিব ঘর থেকে বাইরে, তখন হে কইব তোর আমি 1000 টাকা দিব, তুই চুপ করে বসে থাক। অন্য সময় ডাকাতি করতে চুরি লাগে, শীতকালে ডাকাতি করতে কয় 1 বোতল পানি যা আছে বাইর করে নাইলে পানি মেরে দিব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরপরও যে আমার মুরব্বী এতক্ষণ আছেন, বসেছিলেন, আল্লাহ পাক ওনার সুস্থতা দান করুক। কি বলেছিলাম ভাইয়েরা? আল্লাহ ভালোবাসলে আর আমাদের ভালোবাসার ধরন এক। আমরা ভালোবাসলে ফুল দিই, আল্লাহ ভালোবাসলে, জোরে বলেন, আল্লাহ ভালোবাসলে কি দেয়? আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন, একটু শুনেন।
দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার 60, 70, 50 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খোলা হবে, তখন আপনার আমার অনুভব হবে আমি এতক্ষণ সগুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে, এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখেরাত। আলমে বরজক আখেরাত। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস, তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি তো, পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি তো, আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না। মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার, আমি জানি তো, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব তো। এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে। আর একটু জোরে বলেন না। আমরা সবাই গোল্ডেন প্লাস পেতে চাই, বলেন বলেন, যুবকরা একটু আওয়াজ দেন, আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত, মাইল্লা ফিরার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন থেকে এ গ্রেড পাইলেও মানুষ কিতাব হয়ে যায়। ঠিক বলেন না? ঠিক। আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা মনে করি, আসলে সফলতা কোথায়? আমরা যে কত বোকা, খেয়াল করেন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সেই ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে, বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখায় তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখা। এবার বলেন, সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক, গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন ওনারা স্যার, আসসালামু আলাইকুম স্যার, 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 স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না, আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়াও। দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে সময় না দিয়ে শুধু ফরা, সকালে ফর 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 ফর, জোহরে ফর 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 ফর, সন্ধ্যায় ফর ফর ফর, রাত্রে ফর 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 ফর। এমন বইয়ের ভার, বাচ্চা, ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে, যুবকরা কথা বলছে না যে অবাস্তব? বলেন অবাস্তব? লাভ কি হচ্ছে? এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নাই, ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না। কারণ কি? সারাটা জীবন শুধু পড়ছে আর পড়ছে। সেই সত্যি করে একটা কথা বলেন, আম তো সবার কম বেশি পছন্দ, বাফের কিনা যে ঘরে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে? কথা কইতেছে না, কথা হুজুর কইলে তো ধরা খাইয়া যায়, আমি কইতাম না। ঘরের আম ফেলে আপনি যে ছোটবেলায় আম কুড়াতে গিয়েছেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা
আম কুড়াতে সুখ আছেন একটা লাইন, ওই জিনিসটা আর পাবেন? বলেন না, ওই জিনিসটা আর পাবেন? বড় চমৎকার কি বিষয় জানেন, যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। কেন? শাসন থেকে বেঁচে যাব। কলেজ ভার্সিটিতে গেলে কেউ আর পড়ার জন্য ডাক দিবে না, শাসন করবে না, মারবে না। আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, কম বেশি বেশিরভাগ মানুষ একটা উত্তর দিবে, আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই, আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই, আমিও আবার সেই আনন্দটা নিতে চাই, বৃহস্পতিবারে হাফ ছুটির সেই আনন্দটা আমি নিতে চাই, শুক্রবারের বন্ধ থাকার সকালবেলার সেই আনন্দটা নিতে চাই, আমি বিলে খেলতে যাওয়ার সেই আনন্দ নিতে চাই, আমি বৈশাখ মাসে বন্ধুদেরকে নিয়ে আম কোড়ানোর সেই সুখটা নিতে চাই, আমি নদী পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সেই সুখটা আমি নিতে চাই, আমি ছোট্টবেলার শীতকালের মজাটা নিতে চাই, আমি ছোট্টবেলার মক্তবের সেই আনন্দটা আবার নিতে চাই, আমি ছোট্টবেলার তারাবি পড়ার সেই আনন্দটা আবার নিতে চাই। এক কথায় আমি বড় হয়ে আবার ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই। এখানে অনেক মানুষ আছেন এই কথায় আমার সাথে একমত হবেন হয়তো, যে আমরা আবার বড় হয়ে কোথায় হতে চাই? ছোট। বলেন না, আমরা সবাই কি হতে চাই? আমি আমার যুবক ভাইদের বলবো, পড়ালেখা করেন, যেভাবে করার করেন, 2 নম্বরই করেন না। গোল্ডেন এ প্লাস যদি না পান মন ছোট করবেন না। আপনার আল্লাহ যদি চাই ওই বিয়ের ভিতরে গোল্ডেন এ প্লাসের চাইতেও বেশি নিয়ামত দিতে। এমনে গোল্ডেন এ প্লাস কিনলে কা পাই নাই, তো এটা লটকাইয়ে কি পাইছেন? একটু কথা বলেন। আরে ভাই, গোল্ডেন এ প্লাস পান নাই ভালো কথা, একদিন 2 দিন বলবে আর কি, আর মানুষের কথা কি বলবো? উপবাস থাকলে যে 2 বেলা খাবার দিবে না সে আপনার নামে বদনাম বেশি করে। এইসব মানুষের কথা শুনে দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আপনাকে এসে দেখবেন এমনি সারা বছর কোনো খবর নেয় না, পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন দেয় যেগুলোর বছরে কোনো খবর ছিল, রেজাল্টটা কি হয়েছে। যদি বলেন ফেল করছি, আপনাকে এত বড় একটা লিস্টি শুনে দিবে, ফেল করবা না তো কি করবা, সারাক্ষণ মোবাইল চিপলে তো ফেল এমনি করবা, পড়ালেখা তো তুমি করো না, ঠিক মতো ক্লাস করো নাই, ফেল করছো। আর যদি কোন যে আমি ফাঁস করছি, কই রকম ভাগ্য গুণে 1-2টা মাঝে মধ্যে ফাঁস করে ফেলে, ভাগ্য গুণে মানুষ মানে প্রশংসা করতে পারেই না, বদনাম করতে ছাড়ে না, এমনও মানুষ আমাদের ভিতরে আছে না নাই? তাদের কথা ধরে আপনার জীবনকে আপনি থামায় রাখার দরকার কি? ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে। ইয়া রব, আমার দেহটা তোমার দেওয়া, সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই। আল্লাহ, আমার দেহটা তোমার দেওয়া, আমার 2টা চোখ তোমার দেওয়া, আমার 2টা হাত তোমার দেওয়া, আমার 2টা পা তোমার দেওয়া, আমার কলিজা তোমার দেওয়া, আমার হৃদয় তোমার দেওয়া। আল্লাহ, আমার সবকিছু তোমার দেওয়া, আমি আমার সবকিছুকে খুশি মনে তোমার নামে ছেড়ে দিলাম। আপনার ছেড়ে দেওয়া যদি রব একবার বলে আমি কবুল করে নিলাম, এবার বলেন সেই জীবনকে আর কে ডুবানোর ক্ষমতা কার আছে? দেখেন, জগতের নিয়ম, খেলায় কুস্তি খেলায় পিঠ যার লেগে যায় মাটিতে সে পরাজয়, যার পিঠ লাগে না সে জিতে যায়। সঠিক না ভুল? যদি কুস্তি খেলায় পিঠ লেগে যায় সে হেরে গেছে, যার পিঠ লাগে নাই সে জিতে গেছে। আর যে জিতে যায় তার নামে ব্যানার হয়, তার নামে ট্রফি হয়। যে আমরা ভাই বলছেন চ্যাম্পিয়ন হয়, ট্রফি দেয়, মেডেল দেয়, বাবা দেয়, ওই আমার তোমার ভাই কত স্লোগান দেয়, তার নামে কত কিছু হয়। আর যে পরাজিত হয়, পিঠ লেগে যায়, তার নামে কেউ কিছু করে না। কিন্তু সে পরাজয়টা যদি হয় রবের খুশির জন্য, বাহ্যিক চোখে কারবালার ময়দানে এজিদ জিতেছে, হোসাইন হেরেছে। বাহ্যিক চোখে এজিদ জিতেছে, ইমাম হোসাইন হেরেছে। বাহ্যিক চোখে এজিদের পরিবার ধ্বংস হয় নাই, ইমাম হোসাইনের পরিবার শহীদ হয়েছে। বাহ্যিক চোখে এজিদ তৃষ্ণার্ত ছিল না, ইমাম হোসেন তৃষ্ণার্ত ছিল। বাহ্যিক চোখে এজিদের গর্দান কাটে নাই, ইমাম হোসেনের গর্দান কেটেছে। তো গর্দান কেটেছে, পিঠ লেগেছে, যাই হয়েছে, হেরেছে। কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় বিভিন্ন ব্যানারে ইমাম হোসাইনের নাম, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, ইমাম হোসাইনের নাম। ডাইনে তাকাম, ইমাম হোসাইনের নাম। ফেসবুকের মধ্যে যান, ইমাম হোসাইনের নাম। তাও আবার কেমন নাম? নামটা হোসাইন দিয়ে শুধু হয় না, হযরত আগে থাকে, ইমাম আগে থাকে, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে, এবার জগৎ বলে আল্লাহ
এজিদে জিতেছে, ইমাম হোসেন তো জিতে নাই। রব বলে যে এজিদ জিতেছে, আমি খুশি হই নাই, হোসাইন হেরেছে, আমি খুশি হয়েছি। ওই আমি খুশি হওয়াটাই, ওই হারাটাই কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ জিতা হিসেবে। এবার সবাই ডায়লগটা দেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন, রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ পাক বলে তুমি তোমার জায়গায় সেফ থাকো, বর্ষাটা আমি রবের উপর রাখিও, কারণ আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি যার জন্য যতটুক সময় বরাদ্দ হয়েছে এর এক সেকেন্ডের আগেও তার মৃত্যু হবে না। এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস। এবার বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব আল্লাহ, হায়াতের দায়িত্ব আল্লাহ, জোরে বলেন সম্মানের দায়িত্ব আল্লাহ, সুস্থ দেওয়ার দায়িত্ব আল্লাহ, আপনার আমার অর্থ সম্পদ দেওয়ার দায়িত্ব আল্লাহ, জ্ঞান দেওয়ার দায়িত্ব আল্লাহ, আর একটু বড় হবে আওয়াজটা পাস করায় দেওয়ার দায়িত্ব আল্লাহ, সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহ। আছে উনি? শুনি নি, উনি আছে, মাশাআল্লাহ। আচ্ছা, উনি দেখে দেখে শুনে শুনে দিতে পারে, বাস এটা বসায় ফেলেন এখানে। এবার যখন আপনার জীবন চলার পথে হঠাৎ করে দেখবেন কিছু টাকার দরকার হয়ে গেছে, কিন্তু আপনার প্রস্তুতি নেই, হয় না এরকম? অকারণে, মানে হঠাৎ করে দরকার হয়ে গেছে, কম বেশি সবারই। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা। আর একটু জোরে বলি, আল্লাহ পাক বলে যে আমি তো দিই, আজকে তোকে দেওয়ার আগে পরীক্ষা করবো যেন না দিয়া। আল্লাহ কেন? রব বলে যে আমি দেখতে চাই যখন দিয়েছি তখন তো ভালোই খুশি ছিলি, না দিলে কোনো রাগ করস কিনা, না দিলে কোনো আপত্তি করস কিনা, না দিলে কখনো আমার উপর কোনো রাগ করস কিনা, আমি সেটা দেখতে চাই, আমি সেটা দেখতে চাই। মনে রাখবেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে শুকরিয়া করা। শুনতে একটু অন্যরকম লাগলেও ভিতরে কিন্তু কথাটা বড় জটিল। ধৈর্য ধরার চাইতে কঠিন হচ্ছে শুকরিয়া করা। ভাইয়া কষ্ট না হলে একটু বলেন, ধৈর্য ধরার চাইতে বড় কঠিন হচ্ছে কি করা? ধৈর্য আপনি কোনো না কোনো ভাবে ধরে ফেলতে পারবেন, কিন্তু শুকরিয়া করা বড় কঠিন বিষয়, বড় কঠিন বিষয়। রব বলে আমি যখন দিই নাই তখন তোর ভিতরে দেখতে চাই, যে সময় দিয়েছি ওই সময় শুকরিয়া যেন তুই করস কি করস না, আমি সেটা দেখতে চাই। যদি দেখি তুই না দেওয়ার পরও আমি আল্লাহ তোকে, তুই শুকরিয়া করছিস, আমি আল্লাহ তোকে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়াদা মোতাবেক আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব, বাড়াই দিব, বাড়াই দিব। বলেন উনি আছে, তাহলে আমাদের আর কোনো টেনশন? টেনশন কাদের? উনি যার কাছে নাই। তাহলে আপনাকে এখন আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে তাকানোর দরকার নাই। আমি আমার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান, উত্তর শেষ, সমাজের জামিলাও শেষ। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যত জামিলাগুলোর কি কারণগুলো কি আইডেন্টিফাই হচ্ছে বলেন? আপনি আমি 5 টাকার জন্য যে টেনশন করি, এদিকে ইমাম হোসেনের কারবালার ময়দানে সব লন্ডন হয়ে যাচ্ছে, টেনশন নেই। ইমাম হোসেনের সন্তান শহীদ হয়েছে, কিন্তু ইমাম হোসেনের টেনশন, উনি নামাজে দাঁড়ায় গেছে। একটু জোরে বলেন। টেনশন কখন হয়? যখন এটা অস্থির হয়। আপনি আমি যখন নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে এটাকে সাজায় ফেলতে পারবো, শয়তানের সেই আক্রমণ টেনশন আর সেখানে ডুবতেও পারবে না। তখন কি হবে জানেন? আগুনের মধ্যে থেকেও আপনি মুস্কি হাসি হাসতে পারবেন। আজকে সারা পৃথিবী দেখেন, আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবে, সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায়। আপনাদের এখান থেকে কক্সবাজার বেড়াইতে যায়? বলেন না যায়? কেন যায়? একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। একটু জোরে জোরে বলেন না, ঠিক কিনা? সুখ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল পাগল হয়ে যায়। আপনারা হয়তো, আমার যুবক ভাইরা আমার চাইতে ভালো জানে, যেই দেশে যে দেশগুলোতে আমরা যাইতে স্বপ্ন দেখি, ইস আমি যদি ওই দেশে যেতে পারতাম, ওই সমস্ত দেশে সুইসাইডের সংখ্যা বেশি।
ওদের তুলনায় বাঙালিরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে না? যে দেশে আপনি আমি যে স্বপ্ন দেখি ওই দেশের সুইসাইডের হার অনেক বেশি, অনেক বেশি। কেন জানেন? সব পাওয়া ভালো নয়, জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন। আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল, পাওয়ার পরে 6 মাস পরে কি সেই প্রেমটা আর আগের মতো আছে? বলেন না আছে? আগ্রহটা আর আগের মতো আছে? যে হোন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হোন্ডা পাওয়ার জন্য, অন্যের হোন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগতো, ওই হোন্ডা কেনার পরে 6-7 মাস 1 বছর পরে ধুইতেও তো ইচ্ছা করে না, পরিষ্কার করতেও ইচ্ছা করে না। এমন অনেক যুবক এখানে বসে আছে। ভাইয়া, পাওয়ার নাম জীবন নয়, পাওয়ার নাম জীবন নয়। একটা মাত্র পাওয়ার নাম জীবন, সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে পাওয়ার নামেই হচ্ছে জীবন। জীবন জীবন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বুঝগুলো একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? বসতে কষ্ট হচ্ছে? দেখি একবার মন খুলে এমন ভাবে দরুদ শরীফ পড়েন যেন আমরা শুনে ওইভাবে একটু বলি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একবার কই আলহামদুলিল্লাহ। আজকে সারা দিনে যাদের কোনো না কোনো বিষয়ে টেনশন ছিল, মাহফিলে বসার পর কার কার টেনশন আছে একটু হাত তোলেন। সত্যি করে বলেন, সত্যি করে বলেন। কোনো বিষয় নিয়ে মন খারাপ, টেনশন? আল্লাহর রহমতের ছায়া। একটু জোরে না, আমি খাবো না, খাবো না। একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। আমরা কাউকে ভালোবাসলে ফুল দিই, রব কাউকে ভালোবাসলে কাঁটা দেয়, কাঁটা কাঁটা। আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি, রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয়। আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি, রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর অসুখ দিয়ে বসায় রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই, রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানায় বন্দী করে রাখে। আপনি আমি কাউকে ভালোবাসলে 2 বেলার জায়গায় 4 বেলা খাওয়ানোর চেষ্টা করি, রব কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয়, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে, দিনের পর দিন উপবাস রাখে। 1 বেলা ভাত আনলে আরেক বেলার ভাতের কোনো খবর থাকে না, নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা দেখা যায়। কেন হয়? আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো, ভয় দিয়ে, সম্পদ নষ্ট দিয়ে, অভাব দিয়ে, বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকবো। কেন? এই দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। এই দুনিয়ার শেষ আছে, জান্নাতের শেষ নাই। যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না, চিরস্থায়ী জান্নাত দান করে দেব, চিরস্থায়ী জান্নাত দান করব। আর আপনারা মনে রাখবেন বিষয়টা, অনেক সময় স্বপ্নের ভিতরে অনেক কঠিন স্বপ্ন, ভয়ানক স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠলে ভয় লাগে না? ভাই একটু বলি, ভয় লাগে? স্বপ্নের ভিতরে, জি জি বুঝতে পারছেন, ঠিক আছে, জি জি অবশ্যই, আমাকে একটু সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করুন। এই বয়সে যে এতক্ষণ বসেছিল এটাও তো অনেক বড় ব্যাপার, কথা কয় না? অনেক যুবকে তো এই শীতে ঘর থেকে বাইরে হয় না, কোন রকম কষ্ট করে ল্যাপটা গায়ে দিয়ে যদি 5-10 মিনিট ল্যাপটা গরম করে, কেউ যদি আয়সা ভিতরে ঠান্ডা হাত পা যদি ঢুকাই দেয়, তাহলে তো যুবকরা কথা বলে না, ঠিক কিনা? কারণ সব নিয়ে কম্প্রোমাইজ আছে। কম্বল দিতে পারতাম না, ল্যাপ দিতে পারতাম, অসম্ভব কথা। 3টা বাজে যদি শীতকালে যদি অনেক মজার ঘুম হইতেছে, এমন সময় একজনে যদি কয়, দোস্ত তোর 500 টাকা দিব ঘর থেকে বাইরে, তখন হে কইব, তোর আমি 1000 টাকা দিব, তুই চুপ করে বসে থাক। অন্য সময় ডাকাতি করতে চুরি লাগে, শীতকালে ডাকাতি করতে কয় 1 বোতল পানি যা আছে বাইর করে, নাহলে পানি মেরে দিব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না।
এরপরও যে আমার মুরব্বী এতক্ষণ আছেন, বসেছিলেন, আল্লাহ পাক ওনার সুস্থতা দান করুক। কি বলেছিলাম ভাইয়েরা, আল্লাহ ভালোবাসলে আর আমাদের ভালোবাসার ধরন এক। আমরা ভালোবাসলে ফুল দিই, আল্লাহ ভালোবাসলে, জোরে বলেন, আল্লাহ ভালোবাসলে কি দেয়? আল্লাহ পাক জান্নাতের যে নিয়ামত দিবেন, একটু শুনেন। দুনিয়ার জমিনে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলে যেমন স্বপ্নটা বাস্তব মনে হয়, চোখ খুললে যেরকম এটা মনে হয় যে না আমি তো স্বপ্নে দেখেছি, মৃত্যুর পরে, কবরে যাওয়ার পর যেই মুহূর্তে আপনার আমার সর্বপ্রথম চোখ খুলবে কবরে, তখন এই দুনিয়ার 60, 70, 50 বছরের জীবনটা একটা স্বপ্নের মতো লাগবে। একটা স্বপ্ন মনে হবে কি আপনি এই যে অনেক লম্বা একটা স্বপ্ন দেখেছেন, এই মাত্র চোখটা খুললো, আপনার ঘুমটা ভাঙলো, আপনি দেখবেন চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, হাত থাকবে বাঁধা, পা থাকবে বাঁধা। কবরের প্রথম যখন চোখ খোলা হবে, তখন আপনার আমার অনুভব হবে আমি এতক্ষণ সগুমের মধ্যে ছিলাম, স্বপ্নের জগতে, এই মাত্র চোখটা খুলে আমি বাস্তবতায় আসলাম। আর সেই বাস্তবতাই হচ্ছে আলমে বরজক আখেরাত। আলমে বরজক আখেরাত। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াদারি আল্লাহ করতে নিষেধ করে নাই। আল্লাহ কাউকে ব্যবসা করতে নিষেধ করে নাই, চাকরি করতে নিষেধ করে নাই, পরিবার করতে নিষেধ করে নাই। আল্লাহ শুধু এতটুকু বলেছেন, যা করার কর, বর্ষাটা আমার উপর রাখিস। আর একটু জোরে বলেন, বান্দা যা যেভাবে করার কর, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি কর, বর্ষাটা আমার উপর রাখিস, তবে কাজগুলো যেন আমার এবং আমার নবীর পছন্দ মতো হয়, এইভাবে করিস। তুই বিয়ে করার জন্য মেয়ে দরকার, আমি আল্লাহ মেয়ে দান করছি তো, পৃথিবীর আনাচে কানাচে হাজার হাজার মেয়ে আছে, তোর জন্য আমি আল্লাহ ঠিক করে রাখছি তো, আমি তোর কাছে মেয়েটা পৌঁছানোর আগে তুই নিজে প্রেমের জগতে ডুব দিয়ে মেয়েটাকে খুঁজতে যাইস না। মেয়েটাকে খুঁজতে, কথা বলেন না রে ভাইয়া, প্রেমের জগতে গিয়ে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটাকে খুঁজতে যাইস না। কারণ তোর বিবেক বুদ্ধি যেটাকে সঠিক মনে করবে সেটা তোর জীবনের জন্য সঠিক নাও হতে পারে, নাও হতে পারে। বান্দারে, তোর বিয়ে করার দরকার, আমি জানি তো, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহর হুকুমের একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দিব তো। এই দেওয়ার অপেক্ষায় যারা করে তারা পবিত্র সঙ্গী পায়, যারা নিজেদেরকে পবিত্র রাখতে পারে। আর একটু জোরে বলেন না। আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেতে চাই, বলেন বলেন, যুবকরা একটু আওয়াজ দেন, আমরা সবাই কি পেতে চাই? একটা সময় এ প্লাস পাইলে খুশি হয়ে যেত, মাইল্লা ফিরার যখন থেকে গোল্ডেন এ প্লাস আসছে তখন থেকে এ গ্রেড পাইলেও মানুষ কিতাব হয়ে যাবে। ঠিক বলেন না? ঠিক। আমি যে কথা বলছি মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করে শুনবেন। আমরা কি সফলতা মনে করি, আসলে সফলতা কোথায়? আমরা যে কত বোকা, খেয়াল করেন। এসএসসি পরীক্ষায় যে গোল্ডেন এ প্লাস পাইছে সে কি ব্যর্থ না সফল? বলেন। সে ছেলেটাই আবার ইন্টারে গিয়ে বি পাইছে, সফল না ব্যর্থ? আবার সেই ছেলেটা কোনো না কোনো ভাবে গিয়ে জীবনের মধ্যে বড় ব্যবসায়ী হয়ে গেছে, বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। পড়ালেখায় তেমন ভালো না, এমন ব্যবসায়ী হয়েছেন, বড় বড় কোম্পানির মালিক, এখন তার আন্ডারে চাকরি করে সব গোল্ডেন এ প্লাস ওয়ালারা তারে দেখা। এবার বলেন, সফল কে আর ব্যর্থ কে? সফল কে আর ব্যর্থ কে? ফেল যে করছে সে এখন কোটি টাকার মালিক, গোল্ডেন এ প্লাস যারা পাস করছে তারা এখন ওনারা স্যার, আসসালামু আলাইকুম স্যার, 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 স্যার। ও যুবক, গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়িও না, আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে দৌড়াও। দুনিয়াও তোমার হবে, আখিরাতও তোমার হবে, ইজ্জতও তোমার হবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে সময় না দিয়ে শুধু পড়া, সকালে ফর 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 ফর, জোহরে ফর 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 ফর, সন্ধ্যায় ফর ফর ফর, রাত্রে ফর 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 ফর, এমন বইয়ের ভার। বাচ্চা, ছোট বাচ্চা ব্যাগ নিয়ে গেলে, যুবকরা কথা বলছে না যে অবাস্তব, বলেন অবাস্তব। লাভ কি হচ্ছে? এই বাচ্চা পড়তে 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 এমন অবস্থা হয়ে গিয়েছে তার কোনো খেলার জীবন নাই, ও বড় হলে তার অতীতের কোনো স্মৃতি থাকবে না। কারণ কি? সারাটা জীবন শুধু পড়ছে আর পড়ছে। সত্যি করে একটা কথা বলেন, আম তো সবার কম বেশি পছন্দ, বাপের কিনা যে ঘরে আম আনছে এটা বেশি মজা নাকি বৈশাখ মাসে যেটা গাছ থেকে পড়ছে?
কথা কইতেছে না, কথা হুজুর কইলে তো ধরা খাইয়া যায়, আমি কইতাম না। গড়ের আম ফেলে আপনি যে ছোটবেলায় আম কুড়াতে গিয়েছেন, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা। আম কুড়াতে সুখ আছেন একটা লাইন, ওই জিনিসটা আর পাবেন? বলেন না, ওই জিনিসটা আর পাবেন? বড় চমৎকার কি বিষয় জানেন, যখন ছোট ছিলাম তখন সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। যখন ছোট ছিলাম সবাই বড় হওয়ার স্বপ্ন দেখতো। কেন? শাসন থেকে বেঁচে যাব। কলেজ ভার্সিটিতে গেলে কেউ আর পড়ার জন্য ডাক দিবে না, শাসন করবে না, মারবে না। আর বড় হওয়ার পরে সবাইকে আপনি জিজ্ঞেস করেন তুমি কি হতে চাও, কম বেশি বেশিরভাগ মানুষ একটা উত্তর দিবে, আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই, আমি আবার সেই ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই, আমিও আবার সেই আনন্দটা নিতে চাই, বৃহস্পতিবারে হাফ ছুটির সেই আনন্দটা আমি নিতে চাই, শুক্রবারের বন্ধ থাকার সকালবেলার সেই আনন্দটা নিতে চাই, আমি বিলে খেলতে যাওয়ার সেই আনন্দ নিতে চাই, আমি বৈশাখ মাসে বন্ধুদেরকে নিয়ে আম কোড়ানোর সেই সুখটা নিতে চাই, আমি নদী পুকুরে একসাথে ভাই বোনেরা সব ভাইয়েরা মিলে বন্ধুরা মিলে গোসল করার সেই সুখটা আমি নিতে চাই, আমি ছোট্টবেলার শীতকালের মজাটা নিতে চাই, আমি ছোট্টবেলার মক্তবের সেই আনন্দটা আবার নিতে চাই, আমি ছোট্টবেলার তারাবি পড়ার সেই আনন্দটা আবার নিতে চাই। এক কথায় আমি বড় হয়ে আবার ছোটবেলার জীবনে ফিরে যেতে চাই। এখানে অনেক মানুষ আছেন এই কথাই আমার সাথে একমত হবেন হয়তো, যে আমরা আবার বড় হয়ে কোথায় হতে চাই? ছোট। বলেন না, আমরা সবাই কি হতে চাই? আমি আমার যুবক ভাইদের বলবো, পড়ালেখা করেন, যেভাবে করার করেন, 2 নম্বরই করেন না। গোল্ডেন এ প্লাস যদি না পান মন ছোট করবেন না। আপনার আল্লাহ যদি চায় ওই বিয়ের ভিতরে গোল্ডেন এ প্লাসের চাইতেও বেশি নিয়ামত দিতে। এমনে গোল্ডেন এ প্লাস কিনলে কা পাই নাই, তো এটা লটকাইয়ে কি পাইছেন? একটু কথা বলেন। আরে ভাই, গোল্ডেন এ প্লাস পান নাই ভালো কথা, একদিন 2 দিন বলবে আর কি, আর মানুষের কথা কি বলবো? উপবাস থাকলে যে 2 বেলা খাবার দিবে না সে আপনার নামে বদনাম বেশি করে। এইসব মানুষের কথা শুনে দরকার কি? কথা বলেন ঠিক কিনা? আপনাকে এসে দেখবেন এমনি সারা বছর কোনো খবর নেয় না, পরীক্ষার রেজাল্টের দিন দেখবেন এমন আত্মীয় ফোন দেয় যেগুলোর বছরে কোনো খবর ছিল, রেজাল্টটা কি হয়েছে। যদি বলেন ফেল করছে, আপনাকে এত বড় একটা লিস্টি শুনে দিবে, ফেল করবা না তো কি করবা, সারাক্ষণ মোবাইল চিপলে তো ফেল এমনি করবা, পড়ালেখা তো তুমি করো না, ঠিক মতো ক্লাস করো নাই, ফেল করছো। আর যদি কোন যে আমি ফাঁস করছি, এরকম ভাগ্য গুণে 1-2টা মাঝে মধ্যে ফাঁস করে ফেলে, ভাগ্য গুণে মানুষ মানে প্রশংসা করতে পারেই না, বদনাম করতে ছাড়ে না, এমনও মানুষ আমাদের ভিতরে আছে না নাই? তাদের কথা ধরে আপনার জীবনকে আপনি থামায় রাখার দরকার কি? ছেড়ে দেন না জীবন নৌকাকে রবের নামের উপরে। ইয়া রব, আমার দেহটা তোমার দেওয়া, সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সবাই। আল্লাহ, আমার দেহটা তোমার দেওয়া, আমার 2টা চোখ তোমার দেওয়া, আমার 2টা হাত তোমার দেওয়া, আমার 2টা পা তোমার দেওয়া, আমার কলিজা তোমার দেওয়া, আমার হৃদয় তোমার দেওয়া। আল্লাহ, আমার সবকিছু তোমার দেওয়া, আমি